হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম। তো দেখো, এই যে রেডি হয়েছি, আজ আমি আর নন্দিনী যাব মেলায়। তো মেলায় তো পরপর 4 দিন যাওয়া হয়ে গেছে। তো তারপরেও নন্দিনী আবার বায়না করেছে মেলায় যাবে। তো এই যে দুইজনে রেডি। আর সেই দিন তো স্কুলও ছিল, তারপরে বিকেলে গেছিলাম। তো দেখো, এই যে স্টেশনে এসেছি, মানে বৃহস্পতিবার কালকে গেছে। তো এই দেখো, বৃহস্পতিবার স্কুলে যাবে সাদা ড্রেস পরে। আর এসে দেখি পায়রা, কত সুন্দর দৃশ্য। তো পায়রাগুলো দেখো কত সুন্দর। আর পুরো ভিডিওটা সবাই কিন্তু লাইক দিয়ে দেখো, আশা করি ভালো লাগবে, ঠিক আছে? তো চলো তোমরা ভিডিও দেখো। এই দেখো মেলায় চলে এসেছি। তো আগের দিন তো মেলার ভিডিও শেয়ার করেছিলাম, তোমরা দেখেছো কিছুটা। আর এইদিকে নাগরদোলা, তারপরে আরও কত কিছু আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কিন্তু আজ তোমরা দেখতেই পাবে। তো মেলাটা কিন্তু খুবই সুন্দর, আর এখনও আছে মেলা, রবিবার পর্যন্ত থাকবে। তো তোমরা চাইলে কিন্তু যেতে পারো। আর তারপরে তো চলে গেলাম পুকুর পাড়ের দিকটা একটু ঘুরতে। তো দেখো, পুকুর পাড়ের দিকেও কিন্তু অনেক ভিড়। সবাই কিন্তু পুকুর পাড়টা দাঁড়িয়ে ভিডিও, ছবি নানান রকম স্টাইলে তুলছে সবাই। তো দেখো এই যে, আর আজকে আমার ভিডিওটা এডিট করতে একটু দেরি হয়ে গেছে, কারণ কালকে অনেক কষ্ট হয়ে গেছিলো। সারাদিন বাড়িতে এসেছি রাত 8টার সময়। তো সেই জন্য আজকে ভিডিওটা ছাড়তেও একটু দেরি হয়ে যাচ্ছে মাঝে মাঝে, কারণ এই সব কষ্টের জন্য, আর কি বলবো। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো সবাই। আমি কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখি, আর তোমরাও দেখো, কিন্তু পুরোটাই তোমরা দেখো, আশা করবো তোমাদের কাছ থেকে, ঠিক আছে? তো এখান থেকে আমরা এখন আবার চলে যাব ওই দিকটা। আর লাস্টে তো খাওয়া দাওয়া করবো। এখন বেজে গেছে কটা বলো তো? এখন বাজে রাত প্রায় 9টা বেজে গেছে। তো এখন যাব মেলার দিকটা, একটু ঘুরবো, ঘুরে তারপরে খাবো। তো চলে এলাম, দেখো এই যে এই দিকটা। তো এই দিকটা শুধু হচ্ছে খাবারের দোকান, শুধু খাবার, এটা ওটা নানান রকম। তো এই যে দেখো, আর এই মেলায় বিখ্যাত বড় বড় ঢাকা, এইসব দোকানে এরকম থাকে। দেখো, ছোটোবেলায় এই ঢাকাইগুলো খেতাম। এই ঢাকাই খেতে অনেক কষ্ট, একটা ঢাকাই নিলে আর শেষ হবে না, এরকম একটা ব্যাপার। তো এই যে দেখো, চলে এসেছি এই দোকানে। তো নন্দিনী বলছে খাবে মোগলাই। তো এক দোকানে এখন যাব। আর এই যে এক দোকানে এসে বসেছি আমি আর নন্দিনী। তো এখন আমরা মোগলাই অর্ডার দিয়েছি, আর দিয়েছি কিন্তু খেতে এই দেখো চলে এসেছে মোগলাই। অনেক দিন পরে মোগলাই খাচ্ছি, কিন্তু খুব একটা ভালো বানায়নি, যেহেতু মেলার মোগলাই অনেকটাই কেমনভাবে বানায়, ভালো লাগে না খেতে। তো এত কেমন গা গোলাচ্ছিল, ভালোই লাগছিল না খেতে। তো নিয়েছি, এখন খেতে তো হবেই। তারপরেও খেতে পারিনি, 2-3 পিস ছিল, একটাই নিয়েছিলাম। তো এই দেখো আমি খাচ্ছি, আর নন্দিনীও খেতে পারিনি। তো তাই বললাম যে এটা না খেয়ে যদি মোমো খেত তাহলে কিন্তু আরও ভালো হতো। মোমোটা আবার ভালো। তো এই যে দেখো, চারিদিকে ঘুরিয়ে তোমাদের একটু দেখিয়ে দিই। মেলায় কিন্তু এখনও অনেক ভিড় আছে। আর এখন আজকের থেকে হয়তো ভাঙা মেলাই চলবে। আর এই দিকে দেখো, এই যে মরণকূপ, তারপরে এই যে দেখো নাগরদোলা, কত সুন্দর, দেখেছো? আর আমি তো নাগরদোলায় কোনোদিন উঠতেই পারি না, কারণ একবার উঠেছিলাম আর ভীষণ মাথা ঘুরে গেছে, পড়েও গেছিলাম। তো এই যে নন্দিনী এখন অনেক কেনাকাটা করেছে। তো এই যে দেখো, নাগরদোলাটা কত সুন্দর। এইটাই আমি একবার উঠেছিলাম, উঠে তো আমার অবস্থা খারাপ। তারপরে তো চলে এলাম আর একটু সামনে। এই দেখো, বেশ ভালোই লাগে, মজা লাগে মেলায় যেতে, কিন্তু রোজ রোজ গেলে প্রচুর টাকা খরচ। নন্দিনী তো এটা কিনবো, সেটা কিনবো। আর আজকে যেহেতু আমি আর নন্দিনী গেছি, ওর বাবা যায়নি,
তো সেই জন্য আর এই কোনো কিছুতে উঠতে পারিনি। তো আমার আবার একা একা ভয় লাগে ওকে নিয়ে, কারণ ও ড্রাগনে উঠবে বলছিল। তো আমি আর যাইনি। তারপরে ওই গাড়ি আছে, নানান ধরনের ওঠার জিনিস আছে, তারপরে 3D শো আছে, মরণকূপ আছে, তো কোনো কিছুতেই কিন্তু উঠিনি, যেহেতু আমি আর নন্দিনী একা গেছি সেই জন্য। তো আমার ভয় লাগে। তারপরে দেখো চলে এলাম এই যে কানের দোকানে। তো একটা শুধু কানেরই কিনেছি, তো সেইটা তোমাদের পরে দেখাচ্ছি। তো দেখো এই যে এইগুলো কেমন ঘোরে, আর এই যে দেখো নন্দিনী আবার কিনেছে অনেক কিছু, আর এই গাড়িতে উঠবে বলছিল। তাই আমি বলছি না, তোর বাবা যেদিন আসবে, ওর বাবার সাথে এসেছিলো সেদিন কিন্তু উঠেছে। আর এইখানে দেখো কত সুন্দর। এবার নন্দিনী খাবে আইসক্রিম। মেলায় যাবে আইসক্রিম খাবে না তাই হয়? তাই বলো। নন্দিনী তো জানো স্কুল ছুটির পর মানে যেখানেই যাবে আইসক্রিম কিন্তু ওর খেতেই হবে। তো আমার তো এখানে দৃশ্যটা এত সুন্দর লাগছে, লাইটিংটা তোমরা দেখলে মানে অবাক হয়ে যাবে, এত সুন্দর। তো যাই হোক, আজকের টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো কি ভিডিও শেয়ার করছি। আর মেলায় যাব, জিলিপি নেব না তাই হয়? তো এই যে দেখো জিলিপি ভাজছে গরম গরম। তো এখান থেকে 500 জিলিপি নিয়েছি নন্দিনীর বাবার জন্য। আর তারপরে তো দেখো এখন বাড়ি যাব। তো এই যে ট্রেনের জন্য দাঁড়িয়েছি, তো ট্রেনটা চলে যাবে, তারপরে ওপাশে চলে যাব। তারপরে তো ট্রেন চলে গেল আর বাড়িতে চলে এসেছি। আর এই যে দেখো কানেরটা কিনেছি, আর নন্দিনী হাতে মেহেন্দি করেছে দেখো। তারপরে তো বাড়িতে চলে এসেছিলাম। আর বাড়িতে এসে ওই যে মোগলাই খেয়েছি, আমার তো ভালোই লাগছে না, এখন রান্না করতে হবে। আর কি রান্না করব? তো আজকে ছিল সাইটিং মাছ। তো এই মাছগুলো ভাবছি সব রান্না করে ফেলবো, মাছের মানে ঝাল ঝাল করব। তো এই দেখো এই সাইটিং মাছ আর ভাত হলে আর কিছুই লাগে না, মানে এত সুন্দর লাগে মাছটা টেস্ট। তো এই যে মাছে লবণ আর হলুদ লাগিয়ে নিলাম। তো এখন মাছটা ভালো করে ভেজে নেব। তো এই যে দেখো দিয়ে দিয়েছি কড়াইতে। আর মাছের পিসগুলো কিন্তু অনেক বড় বড়, বেশ সুন্দর। আর এই মাছ দেখবে ভাজা খেতেও সুন্দর লাগে, তারপরে মাছের মানে ঝাল বানালে তো কোনো কথাই হবে না, এত সুন্দর। তো এই যে দেখো একদম লাল লাল করে কড়া কড়া করে সুন্দর করে ভেজেছি, দেখেছো? তো এই দেখো কত সুন্দর ভাজা হয়েছে। আমার তো ভীষণ প্রিয় মাছ, তো ওগুলো ভাজা হয়ে গেল। আর তারপরে আবার এই যে দুটো মাথা আর লেজ একটা, তো এই দুটো ভেজে নিলাম। আর তারপরে তো দেখো এই যে মশলাটা এখন সুন্দর করে কষিয়ে নেব। তো এই যে আমার মশলা কষানো দেখো প্রায় হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মাছগুলো সব। তো এই যে মাছগুলো সব দিয়ে দিয়েছি। আর তারপরে এই দেখো জল দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো। তো এই ঝোলটা দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের সাইটিং মাছ খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে? তো এই দেখো কত সুন্দর। তো চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা।